হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমার সাথে শেয়ার করবো গুগল ফর্মস বাংলা হাউ টু অ্যাড ডেট অ্যান্ড টাইম কোশ্চেন্স। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ডেট অ্যান্ড টাইম কোশ্চেনগুলো অ্যাড করতে পারি। তো কাস্টমার ক্ষেত্রে যারা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তা আমরা কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তা আমরা আমাদের এখান থেকে ফর্মে ক্লিক করে গুগল ফর্ম নিলাম। তারপর আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নেই, ব্যাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পর তারপর আমি চাইলে আমরা এখান থেকে প্রথমে ফর্মটা টাইটেল দিতে হবে। তো এখন আমাদের ফর্মটা টাইটেল দিব, তো সেই ক্ষেত্রে আমাদের কি করা থাকতে হবে, ধর আমি এখানে লিখলে এই জায়গায় চলে আসবে, আবার এখানে লিখলে এদিকে চলে আসবে। আমি ধর আজকে এদিকে লিখি, আমি ধর এখানে লিখলাম ডেট অ্যান্ড টাইম। ব্যাস লেখার পরে এভাবে আমি যখন লিখলাম ডেট এন্ড টাইম লেখার পরে এরপর তো আমাদের এখানে ক্লিক করলে এই লেখা চলে আসছে। তারপর এই লেখাটা সিলেক্ট করে আমরা বোল্ড, ইটালি, আন্ডারলাইন যা করা দরকার এবার আমি লেখাটাকে করব। তারপর ফ্রম ডিসক্রিপশন আমি ডিসক্রিপশন লিখতে পারি, এদের আমাদের ডিসক্রিপশন এভাবে লিখবো। তারপর আমি চাইলে এই বিষয়টা আমরা এভাবে করতে পারি। তারপর আমরা আনটিল কোশ্চেন, এখন আমি কোশ্চেন লিখবো। ব্যাস এবার আমি যখন এখান থেকে করলাম, করার পর তারপরে এই যে আনটিল কোশ্চেন্স এর মধ্যে আমি ধরো এখন এদিকে আসি। তো এখন ধরো আমাদের আনটিল কোশ্চেন্স এর মধ্যে আমি ধরো প্রথমে আমি ধরো এদিকে লিখলাম ডেট। তো ডেট লেখার সাথে সাথে ডেট কিন্তু অটোমেটিক চলে আসছে। তারপর আমি ধরো লিখলাম ডেট অফ বার্থ। ব্যাস এখানে কিন্তু গুগল অটোমেটিক বুঝে নিছে, এই গুগল ফর্ম অটোমেটিক বুঝে নিছে যে এটা আমাদের ডেট লিখলে এই ডেট অপশনটা চলে আসবে, মানে কোন কোশ্চেনটা লিখলে কোন অপশনটা আসার কথা। তো এখন আসার পর তারপর আমি এটা বলছি, এটা ডান করতে পারি। তারপর এখন আমাদের এখান থেকে যখন এটা আসলো, তো এখন মান ডে ইয়ার এভাবে দেওয়া হচ্ছে। তারপর ধর এটা আমি রিপিট করে দিলাম। তারপর এখানে কিন্তু আমরা ডেটের বিষয়ে দেখলাম। তারপর অ্যাড কোশ্চেন্সে ক্লিক করি। এখন ধর আমরা ডেট অফ বার্থের পর আমি দিকে এসে এখন ধর আমরা কি লিখি, এখন ধর আমি লিখলাম, আমি ধর এখান থেকে লিখি আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন লেখার পর ধর আমি আসলে ক্লিক করে যে অ্যাপয়েন্টমেন্ট, তারপর হচ্ছে আমাদের ডিউরেশন। ব্যাস এবার যখন আমরা বিষয় লিখলাম, লেখার পর এটা সিলেক্ট করে আমি ভোট করে নিলাম। ব্যাস তারপর আমি ধরো নিজ দিকে আসার পরে রিক্রুট করে দিলাম। তো এখন অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন আমাদের এখান থেকে আমাদের ডিউরেশন আমরা লিখলাম। লেখার পর কিন্তু আমাদের এখান থেকে আমরা কিন্তু এখন অটোমেটিক এদিকে টাইম চলে আসে নাই, তা আমাদের এদিকে এখান থেকে গুগল ফর্ম মনে বুঝতেছে না। তো তোমাদের যদি যেরকম না আসে তাহলে তোমরা এখানে ক্লিক করে নিতে পারো। তো এখন টাইম, এখানে কিন্তু টাইম দেওয়া আছে, তোমরা টাইমের পরিবর্তে এখানে এসে ডিউরেশন সেট করে দিতে পারো। ব্যাস এবার আমি বিষয়গুলো সেট করে দিতে পারি। দেওয়ার পরে এখন যে আমাদের কিন্তু একটা ফর্ম কিন্তু তৈরি হয়ে গেল। হওয়ার পর আমি যখন সেন্ডে আসি, ব্যাস আসার পরে এখন আমি যদি কি করি, আমি যদি ইমেলে বা এমবেড এইচটিএমএল কোডে বা আমি যদি এখানে একটা আমাদের ইউআরএল নিয়ে আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের কাছে শেয়ার করি, বা পিপলরা যখন এখান থেকে আমি যখন পিপলদের কাছে এই লিঙ্কটা নিয়ে শেয়ার করব, পিপলরা যখন সেই লিঙ্কে ক্লিক করবে, তো ক্লিক করলে তারা এই যে এরকম বিষয়গুলো দেখতে পারবে। তো তখন তারা ফর্মটা ফিল আপ করতে যাবে। তো এখন তারা এখানে আমাদের প্রথমে বলছে ডেট অফ বার্থ, তো ডেটটা দিতে হবে। ডেট দ্বারা আমি এখান থেকে আমার এখানে ডেট অফ বার্থ কবে, আমি ধরো এখান থেকে আমরা কিন্তু উপর দিকে এসে সেভাবে দেখা দিতে পারি আমাদের ডেট অফ বার্থ কবে। কিন্তু আমি যদি এই যে এখানে এর থেকে ভালো আমি সালে কি ক্লিক করলে এদের আমাদের এখান থেকে সালগুলো কিন্তু দেখাচ্ছে। এদের আমি উপর দিকে আসি, আমি ধরো এখান থেকে দেখলাম আমরা এদের 2050। ব্যাস এই যে আমাদের মানে এখানে 2015 সাল। তারপর আমি ধরো এখানে লিখলাম জানুয়ারি। তারপর ধরো আমার ডেট অফ বার্থ ধরো আমি এখান থেকে জাস্ট আমার কাজটা বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম এখানে 11 তারিখ দিয়ে দিলাম। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে আমরা এবার যখন বিষয় আমরা সেট হয়ে গেল, সেট হওয়ার পর ডেট অফ বার্থ দেওয়ার পরে তারপর কিন্তু আমরা সাবমিট করতে পারবো না। এই যে এটা কিন্তু আমরা রিকুইট দিয়ে দিছি, যেটা না দিয়ে আমরা সাবমিট করতে পারবো না। তারা আমার লাগছে অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন দ্বারা আমি দিয়ে দিলাম। আমি ধরো এখান থেকে দিলাম কি ঘন্টা ধরো আমি দিলাম, আমি ধরো এখান থেকে দিলাম 7টা, ধরো আমি এখান থেকে দেখে দিলাম 7টা 15। তারপর আমি ধরো সেকেন্ড তোমরা দেখাই দিতে পারো, তো সেকেন্ড তোমরা এই বিষয়গুলো একটু দেখাই দিলে হবে। প্লাস আমি ধরো এখান থেকে সেকেন্ড দেখাই দিলাম কত, ব্যাস জাস্ট আমি দেখাই দিলাম কত সেকেন্ড, এই যে এত। ব্যাস হয়ে দেওয়ার পরে তারপর আমি দেখা দিলাম 11 সেকেন্ড। ব্যাস তারপর আমি সাবমিট দিলে বিষয়টা সাবমিট হয়ে যাবে।
ব্যাস এটা যখন সাবমিট হয়ে গেল, তারপর এখানে আসলে কিন্তু আমাদের একটা রেসপন্স আসছে। তো এখন এখানে আসলে কিন্তু এই যে রেসপন্সের বিষয়গুলো দেখতে পারি, তারপর কোশ্চেন দেখতে পারি, এই যে কোশ্চেন গুলো আমরা কি কোশ্চেন করছি তো তার এগুলো উত্তর দিছে। তারপর সেটিংস, তো সেটিংস এর মধ্যে বিষয়গুলো করতে পারি। তো এভাবে পিপলরা যখন ফর্মটা ফিল আপ করবে তো কয়েকজন পিপল এই ফর্মটা ফিল আপ করছে সেটাই বিষয়টা আমাদের এখানে দেখাবে। এটা আমরা দেখলাম কি কাজ করে বিষয়টা, এভাবে তোমরা বিষয়টা করতে পারো। ব্যাস কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এখান থেকে কি করতে পারি, এই গুগল ফর্মের মধ্যে ডেট অ্যান্ড টাইম কোশ্চেন অ্যাড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।